হ্যালো বন্ধুরা, আমি গত ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন এবং ইউনিক একটা চ্যানেল যেটা অন্য কোনো ব্যক্তি নেয় নেই, একবারে নতুন একটা চ্যানেল তৈরি করবেন নতুন একটা নাম দিয়ে। তো আজকে আলোচনা করব, যেহেতু ইউটিউব চ্যানেল খোলার পরে একটা লোগো লাগে, একটা ব্যানার লাগে। তো আজকে আমি আলোচনা করব একটা লোগো সম্পর্কে। তা আপনারা কিভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন। আমরা অনেকে যারা নতুন আছি ইলাস্ট্রেটর কাজ বুঝি না, ফটোশপের কাজ বুঝি না, সেই ক্ষেত্রে আমাদের গুগল কোম্পানি বা ক্যানভা নামক একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে ইজি কায়দায় খুব সহজভাবে আমরা ক্যানভা দিয়ে সহজভাবে আমরা লোগো ডিজাইন করতে পারবো। তা আমি চলে গেলাম ক্যানভা। আমার ক্যানভা আমার এটা প্রো ভার্সন। এখানে একটু কথা বলে রাখি, তা আমার এখানে প্রো ভার্সন আছে। যদি কোনো ব্যক্তির প্রো ভার্সন লাগে, প্রিমিয়াম ভার্সনটা লাগে, আমাকে ডিরেক্টলি আমার ফেসবুকে নক করলে আমি তাকে মেসেঞ্জারে বা স্কাইপে যদি কেউ আমাকে নক করে, তাহলে স্কাইপেও তাকে লিঙ্কটা দিয়ে দেবো এবং আইডি পাসওয়ার্ড যেটা আছে এটা আমি দিয়ে দিলে আপনিও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিনছি, এখন আমি চাই যে আপনিও কিছু করেন। আপনি যদি আমার ক্যানভা প্রোটা চালান বা প্রিমিয়াম ভার্সনটা চালান, আমার কোনো ক্ষতি নাই, এবং আপনি যদি চালান আমার কোনো লস নাই। বা আমরা যদি দিয়ে দিই, আপনি যদি নাও দিই তা আমার কোনো লস নাই। তা দিলেও লস নাই, না দিলেও লস নাই, লাভ লস নাই। যাই হোক, আমি একবার ফ্রিতে আপনাকে দেব, কোনো সমস্যা। যদি আপনারা আমাকে স্কাইপে বা ফেসবুকে মেসেজ করবেন যে আমি ক্যানভা প্রো ভার্সনের বা প্রিমিয়াম ভার্সনের লিঙ্কটা চাই বা জিমেইল পাসওয়ার্ড চাই, তাহলে আমি দিয়ে দেব। যাই হোক, আমি কথা বেশি না বাড়াই, আমি কাজে যাই। আপনারা প্রথমে এখানে লিখতে পারেন, এখানে সার্চ বক্স আছে, এই যে ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করার পরে আপনারা লিখতে পারেন লোগো, LOGO লোগো। লোগো ডিজাইন, এখানে লোগো ডিজাইনটা মূলত হয় 500x500। এখানে আপনারা ওরা দিয়ে দেয় কতটুকু আপনি নেবেন, কি আসবে, সব কিছু নিয়ে নেয়। তো যাই হোক, আমি ডিজাইনে চলে যাই। মনে করেন যে আমি লিখলাম হলো, আমার এখানে লিখতে হবে, ডিজাইন করতে হবে আপনার চ্যানেলের নাম অনুযায়ী। আমার চ্যানেলটার নাম হলো প্ল্যান অন টেক। সেই আকারে আমি ডিজাইন বানাবো, 2-3টা ডিজাইন বানাই দেখাবো। আপনার যেটা পছন্দ হয় সেটা ভাবে আপনি নিতে পারেন। এখানে অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেট আপনার যেটা পছন্দ সেই টেমপ্লেট আপনি নিতে পারবেন। এখানে যে টেমপ্লেটগুলো আছে এগুলো যেগুলো আপনার পছন্দ সেগুলো নিতে পারবেন। তারপর দেখা যাচ্ছে যে এখানে সব ফ্রিতে, এগুলা দেখা যাচ্ছে যে আপনি যেগুলো ফ্রি চালাবেন সেখানে আপনার কিনে নিতে হবে বিভিন্ন ডলার দিয়ে। আর এখানে আমার যেটা আছে এটা প্রিমিয়াম ভার্সন, আমি যেহেতু কিনে নিছি একবারে, সেক্ষেত্রে আমাকে অনেক কিছু সাজেস্ট করে। তো আপনার যেটা খুশি, যেটা সুন্দর লাগে, যেটা ভালো লাগে সেইটা আপনি নিতে পারেন। চাইলে আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। যেমন এখান থেকে আমি এলিমেন্টস নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। আমি যদি এইটা নেই, আগে এটা কালার করি। আমার সবচাইতে ব্ল্যাকটা পছন্দ, ব্ল্যাক আর ইয়েলো, এই দুইটা কালার খুব পছন্দ। আমি ব্ল্যাক নিলাম, নেওয়ার পরে আবার টেমপ্লেটে যাই। টেমপ্লেটে যাওয়ার পরে বিভিন্ন ডিজাইন করা যায়। আপনি আপনার মতন ডিজাইন করবেন, কোনো সমস্যা নাই। আমি একটা ডিজাইন করছিলাম অবশ্য, এটা আপনি দেখাই, এই যে এটা ডিজাইন করছিলাম। তো এইটা চাইলে আপনি এটাও ডিজাইন করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি দিয়ে, বিভিন্নভাবে। এটা আমি ডিজাইন করি একটু। আপনি আপনার মতন ডিজাইন করবেন। আমার ডিজাইনটা আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে। আমি এখানে লিখবো যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে হেডলাইন, এখানে হেডলাইন দিবেন। আমারটা আছে প্ল্যান অন টেক। আমি শুধু 3টা ওয়ার্ড দিই, প্ল্যান অন টেক, হয় নাই, প্ল্যান অন টেক, প্ল্যান অন টেক। এখানে চাইলে আপনি আপনার যে লেখার যে ফন্টটা চেঞ্জ করতে পারেন। যদি এইটা দেন, এইটা আপনার খুশি। অনেক ফন্ট আছে, এখানে অনেক ফন্ট আছে।
আপনি যেইটাই দিতে চান সেইটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ধরনের ফন্ট আছে। আমার সবচেয়ে ভালো লাগে টাইম রোমান, TIME টাইম রোমান। এই যে এইটা খুব ভালো লাগে, টাইমস। চাইলে আপনি এটাও দিতে পারেন। আপনার ডিজাইন যে আমার মতন হইতে হবে বা অন্য কারোর মতন হইতে হবে কোনো ব্যাটার না, আপনার মতন আপনি ডিজাইন করবেন, আপনার মতন আপনি ডিজাইন করবেন। আমি এটা পিছনে এটার কালারটা বাদ দিয়ে দিই, হলুদ দিই। হ্যাঁ, হয়ে গেল। চাইলে একটু বড় করলাম, বড় করবো এখানে, এই যে এখানে ক্লিক করার পরে এটা ক্লিকে রেখে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। 80, 800 হয়ে গেছে। 80, 80 অনেক বড় হয়ে গেছে। চাইলে আপনার মতন আপনি ডিজাইন করতে পারেন। আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে, চাইলে আপনি এমনও ডিজাইন করতে পারেন। এটা কিন্তু আমি কিন্তু ডিজাইন করি নাই, জাস্ট ওরা এখানে কিছু লেখা ছিল, সেই লেখার উপরে আমি ডিজাইন করছি। অথবা আমি যখন আপনাকে আমি এটা অ্যাক্সেস দেব, তখন আপনি এটা পাবেন এখানে, আপনার মতন আপনি এডিট করে আপনার যে কোনো জিনিস আপনি সেভ করে নিতে পারবেন। এখন সেভ করো কীভাবে, এখানে দেখেন এই যে ডাউনলোডের অপশন আছে। ডাউনলোড অপশনে যে যাবেন, যাওয়ার পরে বিভিন্ন অপশন আসবে। আপনি PNG করবেন না, জেপিজি করবেন, মনে রাখবেন জেপিজি করতে হবে। জেপিজি করলে আপনি এসইও করতে পারবেন, PNG করলে এসইও করতে পারবেন না। আর সাইজ যেটা আছে এটা সাইজ 3 রাখবেন। আর এখানে কোয়ালিটি 80 আছে, 100 দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার ইমেজটা ফাটবে না, রেজলিউশন বাড়বে, কমবে না। আমি সেভ দিই, সেভ হয়ে গেল। সেভ হচ্ছে, এই যে সেভ, এই যে ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমি আমার ফাইলে গেলাম, এখানে ডাউনলোডে ক্লিক করছি, এখানে এই দেখেন, এই দেখেন ফাটে নাই। আর আমি যদি একটু দেখাই, আমি যদি ইয়ে করি, মনে করেন যে PNG রাখলাম এবং সাইজটা যেটা আছে এটা থাকলো, আমি যদি ডাউনলোড দিই, দেখেন কি বলে, দেখেন এটা হলো জেপিজি আর এটা হলো PNG। দেখেন ফরম্যাটটা দেখেন, এটা একটু দেখেন, এই দেখেন একটু ফেটে গেছে। আর আপনি চাইলে এটা এসইও করতে পারবেন না, এই যে জেপিজি যেটা আছে এটা এসইও করতে পারবেন না। দেখেন প্রপার্টিসে গেলাম, ডিটেলসে ক্লিক করলাম, দেখেন এখানে এসইও করতে পারবেন না। আর জেপিজি যেটা আছে এটা আমি যদি ক্লিক করি, প্রপার্টিসে যাওয়ার ডিটেলসে দেখেন টাইটেল সব কিছু আপনি দিতে পারেন, রাইটিং, ট্যাগ, কমেন্ট সব কিছু করতে পারবেন। যাই হোক আপনারা ইয়ে করবেন না। তো যাই হোক আপনারা এখানে এই যে এসইও যে করবেন, প্রপার্টিসে যে আপনার জেপিজি ফাইল যদি করেন আপনি এসইও করতে পারবেন, আর PNG ফরম্যাট করলে আপনি এসইও করতে পারবেন না। তো যাই হোক আজকে আমার আলোচনা ছিল এতটুকুই। আপনারা এটা করেন, লোগোটা বানান। লোগোটা বানানোর পরে আমি কালকে বা আজকের ভিতরে আমি আরেকটা ভিডিও বানাবো, ভিডিও বানাই আপনাদেরকে, ওই যে কীভাবে আপনারা ইয়ে করবেন, অর্থাৎ ইউটিউব যে ব্যানার আছে, চ্যানেল আর্ট আছে, এটা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।